বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। বুধবার 15 জানুয়ারি বিজেপি বিধায়করা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সল্ট লেকে স্বাস্থ্য ভবন অভিযানে যান। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতেই পুলিশি বাধা আরো প্রবল হয়। বেশ কয়েকটা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় শুভেন্দুদের। এই সময় শুভেন্দুকে বলতে শোনা যায়, একদিকে মুখ্যমন্ত্রী বিরোধীদের স্বাস্থ্য ভবনে আমন্ত্রণ জানাচ্ছেন, অন্যদিকে পুলিশ মন্ত্রী ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছেন। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের শুভেন্দু কথা বলেন। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেন। শুভেন্দু অধিকারী জানান তাদের স্বাস্থ্য ভবনে আসার কথা ছিল। এর কিছুক্ষণ পরই শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দলকে স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় পুলিশের ব্যারিকেড। তবে স্বাস্থ্য ভবনে ঢোকার মুখে প্রধান গেট দিয়ে নয়, সাইডের গেট দিয়ে ঢুকতে বলা হয় শুভেন্দুদের, কারণ মূল গেট বন্ধই ছিল। শুভেন্দু দাবি করেন তিনি আগেও এখানে এসেছেন, যখন মন্ত্রী ছিলেন এই ভবনে বৈঠক করেছেন। এত ভয়ের কি আছে? আসুন শোনাই আপনাদের কে বলছেন শুভেন্দু অধিকারী, শুনি। আমি তো এর আগেও এসেছি স্বাস্থ্য, আমি তো মন্ত্রী ছিলাম, আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম। ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো, ইরিগেশন দপ্তর থাকতো, জল যাতে জমা না পড়ে। এত ভয় কেন? চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখতে স্বাস্থ্য ভবন। এরপর স্বাস্থ্য ভবনের স্পেশাল সেক্রেটারির সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি জানান জনস্বার্থে তারা এসেছিলেন। প্রধান বিরোধী দল হিসেবে তারা এসেছিলেন কারণ বিধানসভা বন্ধ, বলার জায়গা নেই। মেদিনীপুর মেডিকেল ব্ল্যাকলিস্টেড স্যালাইন ব্যবহারের অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মেদিনীপুর মেডিকেলের সুপারকে গ্রেফতারির দাবি তোলেন শুভেন্দুরা। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী বলেন, আরজিকর কাণ্ডের মতো সিআইডি গিয়ে প্রমাণ লোপাট করে দেবে। কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে এসআইটি গঠন করে কোনো সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর পক্ষে সওয়াল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আসুন শোনাই কি বললেন এদিন বিরোধী দলনেতা। জনস্বার্থে এসেছিলাম আমরা, প্রধান বিরোধী দল। বিধানসভা বন্ধ, তাই আমাদের আসার বলার জায়গা নেই। আমরা এখানে এসেছিলাম, স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বলেছিলাম যে আপনাকে 13ই ডিসেম্বর বা কর্ণাটক সরকার জানিয়েছে, আপনি কেন ব্যবস্থা নেননি? আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল, দাবি ছিল। তিনি প্রথমত আমাদের দাবি আমরা বলিনি, আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন, আপনারা যে ইনভেস্টিগেশন করছেন, সিআইডি কে পাঠিয়েছেন, আরজিকরের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন। এটা হেলথ কনকারেন্ট লিস্টে আছে। ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন, চিফ জাস্টিসকে, মুখ্য সচিবকে লিখতে, যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন। আর সিআইডি যদি থাকে, ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়, সিট বানান। সিআইডি, সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি, আপনাদের যারা এসএমআইএস তার প্রতিনিধি হেলথের, এবং এটা লিড করুক একজন সিটিং জাজ। তার জন্য অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক। এটা আমরা বলেছি, তিনি কোনো উত্তর দেননি। 10ই ডিসেম্বর বলছেন আমরা নোটিশ করেছি বন্ধের জন্য, গত বছর 24, পরে বলছেন 11ই ডিসেম্বর করেছি। আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে 8ই জানুয়ারি 12টার সময় আমি পোস্ট করেছিলাম, 2:48 এমএসভিপি, সিএমওইচ, ডেপুটি সিএমএইচ কে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে। তারপরে গতকাল 14ই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি। কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না, উত্তর দিতে পারেনি। এবং আমরা বলেছি 2টো বাচ্চা আছে, প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে, আপনারা দায়ী। আপনারা 50 লক্ষ টাকা দিন, চাকরি দিন ওই বাড়ির লোককে, 2টো বাচ্চার দায়িত্ব নিতে হবে। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি, প্রথমে বলল ক্রিটিক্যাল, পরে বলল আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি 3 জন মাই সিরিয়াস। সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড।
বুধবার 15 জানুয়ারি বিজেপি বিধায়কেরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সল্টলেক স্বাস্থ্য ভবন অভিযানে যান। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছতে পুলিশি বাধা আরও প্রবল হয়। বেশ কয়েকটা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় শুভেন্দুদের। এই সময় শুভেন্দুকে বলতে শোনা যায়, একদিকে মুখ্যমন্ত্রী বিরোধীদের স্বাস্থ্য ভবনে আমন্ত্রণ জানাচ্ছেন, অন্যদিকে পুলিশ মন্ত্রী ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছেন। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের শুভেন্দু তাদের সঙ্গে কথা বলেন। শুভেন্দু অধিকারী জানান, তাদের স্বাস্থ্য ভবনে আসার কথা ছিল। এর কিছুক্ষণ পরই শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দলকে স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়। সরিয়ে নেওয়া হয় পুলিশের ব্যারিকেড। তবে স্বাস্থ্য ভবনে ঢোকার মুখে প্রধান গেট দিয়ে নয়, সাইডের গেট দিয়ে ঢুকতে বলা হয় শুভেন্দুদের, কারণ মূল গেট বন্ধ হয়েছিল। শুভেন্দু দাবি করেন, তিনি আগেও এখানে এসেছেন, যখন মন্ত্রী ছিলেন, এই ভবনে বৈঠক করেছেন। এত ভয়ের কি আছে? আসুন আপনাদের শোনাই এদিন কি বললেন শুভেন্দু অধিকারী। আমি তো এর আগেও এসেছি স্বাস্থ্য, আমি তো মন্ত্রী ছিলাম, আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম। ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো, ইরিগেশন দপ্তর থাকতো, জল যাতে জমা না পড়ে। এত ভয় কেন? একের পর এক মৃত্যু, চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখতে স্বাস্থ্য ভবন। আমি তো এর আগেও এসেছি স্বাস্থ্য, আমি তো মন্ত্রী ছিলাম, আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম। ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো, ইরিগেশন দপ্তর থাকতো, জল যাতে জমা না পড়ে। এত ভয় কেন? একের পর এক মৃত্যু, চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখতে স্বাস্থ্য। বিজেপি বিধায়কদের প্রতিনিধি দলের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এদিন। এবং এই যে স্যালাইন ইস্যু, সেই স্যালাইন ইস্যু নিয়েও কিন্তু এদিন মুখ খুলতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। স্বাস্থ্য ভবনের স্পেশাল সেক্রেটারির সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, জনস্বার্থে তারা এসেছিলেন, প্রধান বিরোধী দল হিসেবে তারা এসেছিলেন, কারণ বিধানসভা বন্ধ, বলার জায়গা নেই। মেদিনীপুর মেডিকেলে ব্ল্যাকলিস্টেড স্যালাইন ব্যবহারের অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুর মেডিকেলের সুপারকে গ্রেফতারির দাবি তোলেন তারা। এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী বলেন, আরজিকর কাণ্ডের মতো সিআইডি গিয়ে প্রমাণ লোপাট করে দেবে। কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে এসআইটি গঠন করে কোনো সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর পক্ষে সওয়াল করলেন তিনি। কি বললেন শুনবো। জনস্বার্থে এসেছিলাম আমরা প্রধান বিরোধী দল। বিধানসভা বন্ধ, তাই আমাদের আসার বলার জায়গা নেই। আমরা এখানে এসেছিলাম, স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বলেছিলাম যে আপনাকে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানিয়েছে, আপনি কেন ব্যবস্থা নেননি? আমাদের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।